হ্যালো এভরিওয়ান, তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুস্বাদু এবং খুবই টেস্টি চিকেন পাকুড়া। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন এটা। আর আপনারা এটা যদি বাড়িতে একবার বানিয়ে খান তো আপনাদের বারবার খেতে মন চাইবে, আমি গ্যারান্টি দিয়ে এটা বলে দিচ্ছি। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে যাবেন। তো আসুন দেখে নেওয়া যাক কীভাবে চিকেন পাকোড়া রান্না করে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি 1 গ্রাম মাংস নিয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো আপনারাও ভালো করে এভাবে মাংসটাকে ধুয়ে নেবেন। তো এখানে আমি 1 চামচ লবণ দিয়েছি, তারপর এখানে মরিচ দিয়েছি, গুঁড়ো মরিচ দিয়েছি, তারপর এখানে গুঁড়ো লাল মরিচ দিয়েছি, এটা রঙের জন্য দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখানে আমি গোলমরিচ দিয়েছি, জিরে দিয়েছি, কালো গোলমরিচের গুঁড়ো দিয়েছি, তেজপাতা কুচি দিয়েছি, লঙ্কা হলুদ দিয়েছি। তারপরে এখানে রসুনের পেস্ট যদি আপনাদের কাছে না থাকে তাহলে না দিবেন, আমি দিয়েছি এভাবে পাউডার। তো আদার পাউডার দিয়েছি, আপনারা চাইলে পেস্ট করেও দিতে পারেন এটা। তো আমার কাছে ছিল তার জন্য আমি পাউডার দিয়েছি। তারপরে এখানে কুচো করে ধনিয়া এটি ভালো করে দিয়ে দিবেন। তারপরে এখানে কাঁচামরিচ কয়েকটা কুচু কুচু করে কেটে দিয়েছি। তারপরে এখানে বেসন দিয়েছি 1 কাপ। তারপরে এখানে চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিলে খুবই ক্রিস্পি হয় এটা খেতে। তো আমি এটা দিয়ে দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আমার কাছে ছিল তার জন্য আমি এটা দিয়ে দিয়েছি। তারপরে এখানে লেবুর রস দিয়েছি, ভালো করে লেবুটাকে চেপে লেবুর রসটাকে দিয়েছি। তারপরে এখানে আমি ডিমের সাদা অংশটা দিয়ে দিয়েছি। তো শুধু আপনারা সাদা অংশটাই দিবেন, হলুদ অংশটা দিবেন না, কারণ হলুদ অংশটা দিলে এটা মচমচে হবে না। তো শুধু সাদা অংশটাই দিবেন, আমিও সাদা অংশটাই দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি রং দিচ্ছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিয়েছি রং, এটা রান্নার রং। আর আমি জিরে গুঁড়ো দিয়েছি, মানে এতটা গুঁড়ো করিনি, প্রথম যেভাবে দিয়েছি এভাবে দিয়ে নিয়ে একটু ভেজে তারপরে এটাকে দিয়েছি। তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। তো অবশ্যই টাইম নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে। তারপরেও একটু জল দিয়ে মিশিয়ে নেবেন, কারণ এটা শুকনো শুকনো হয়ে যাবে। তো আপনারা একটু একটু জল, বেশি জল দিবেন না, একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন। প্রত্যেকটা মাংসর সাথে এটাকে ভালো করে মিশিয়ে নেবেন, যাতে একটা মাংস বাদ না থাকে। তো এটাকে ভালো করে টাইম নিয়ে আমি মিশিয়ে নিচ্ছি, কারণ এটা যদি মেশানো ভালো না হয় তাহলে এটা খেতেও ভালো লাগবে না। তো আপনারাও এটাকে ভালো করে টাইম নিয়ে মিশিয়ে নেবেন। তারপরে মিশিয়ে নেওয়ার পরে এটাকে আমি আধা ঘন্টার জন্য এটাকে আমি রেখে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি আধা ঘন্টা পর এটাকে রেখেছি। তারপরে একটা প্যানের মধ্যে একটু তেল, বেশি করে একটু তেল দিয়ে দিবেন। তারপরে এটা একটা একটা করে ভালো করে এটাকে ভেজে নেবেন। এটাকে ভরা তেলে দিবেন আপনারা, তাহলে এটা ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর এটা দেখতেও অনেক সুন্দর হবে। তো আমি একটা করে দিয়ে দিয়েছি, যাতে একটার মধ্যে একটা না লাগে, এরকমভাবে আপনারা দিবেন। তো দেখতেই পাচ্ছেন
এটা ভিতর থেকে সিদ্ধ হতে হবে। তো এটা আস্তে আস্তে আপনারা এটাকে ভেজে নেবেন। তো এটাকে উল্টো পাল্টে দেবেন একটু পর পর, যাতে অপর দিকটা পুড়ে না যায়। তো দেখেন আমি কাঁটা চামচ দিয়ে এটাকে উল্টে দিচ্ছি। তো আপনারাও হাতা দিয়ে উল্টাতে পারেন, কাঁচা চামচ দিয়ে উল্টাতে পারেন। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ভালো লাগছে। তো এবার ভাবেন খেতে কতটা ভালো লাগবে। তো আপনারা অবশ্যই এরকমভাবে ভেজে নেবেন। এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। আপনারা বাড়ির সবাইকে এটা খাওয়াতে পারেন, আপনি নিজে রান্না করে খেতে পারেন। তো এটা ইফতারের জন্য অনেক ভালো। তো এখন তো রোজার মাস চলছে, এখন আপনারা ইফতারির জন্য এটা খেতে পারবেন। তো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে তেল ছেড়ে নিয়ে উঠিয়ে নিচ্ছি। তো এভাবেই প্রত্যেকটা ভেজে নেবেন। দেখেন কতটা সুন্দর এবং কতটা মচমচে হয়েছে। খেতেও অনেক অনেক স্বাদ হবে। তো আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করবেন। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দেবেন। আর যদি আমার ভিডিওটা কোনো সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবেন, আমি এটাকে শুধরানোর চেষ্টা করব। তো আর যদি আমাকে সাবস্ক্রাইব করে না থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যান, যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়তে পারি আপনাদের জন্য। তো